আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রাইম ব্যাংক লিমিটেড এর লোগো তৈরি করতে হয়। সো পাশের রাস্তা তো অনেক নয়েজ আসতেছে, সরি নয়েজ আসার জন্য। তো আমরা প্রাইম ব্যাংক এর লোগো খুব সহজে তৈরি করব যেভাবে। তো আমরা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। করার পরে যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নেব। আমি একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে প্রথমে আমাদের একটা ত্রিভুজ তৈরি করতে হবে। আমি শেপার টুল দিয়ে একটা ত্রিভুজ তৈরি করে নিলাম। ওকে, তো এরপর আমরা এর ফিল কালারটা অফ করে দেব। দেওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে ওইখানেই আবার পেস্ট করে দেব। দেওয়ার পর শিফট অল্টার চেপে ধরে রেখে আমরা এটাকে একটু ছোট করে নেব। ওকে, তো নেওয়ার পরে উপরের যে সাবজেক্টটি আছে এটার আমরা কোণাগুলো একটু রাউন্ড করে নেব। ওকে, দুইটাকে সিলেক্ট করে এর স্ট্রোকটা সমানভাবে দেব। আমরা 0.5 দিলাম। দেওয়ার পরে এটা সম্পূর্ণটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ওইখানে আবার পেস্ট করে দেব। দেওয়ার পরে এটাকে ডান পাশে মুভ করব এই বরাবর সমানভাবে। একটু জুম করে আমরা দেখব সমান হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। এরপর আবার যেটা মুভ করলাম ওটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ওইখানে আবার পেস্ট করে দেব। দেওয়ার পরে নিচের দিক মুভ করব, সরি। তো এটাকে বাম পাশে আবার নেব, নিয়ে একদম মিডিল বরাবর রেখে দেবো। তো অনেক সহজে আর কি এটা করা যায়। তো এরপর আমরা সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করব। করার পরে শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে আমরা এখান থেকে ধরে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দেব। ওকে, এরপরে এখান থেকে ধরে ড্রাগ করে এখানে, আবার এখান থেকে ধরে ড্রাগ করে এখানে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা শুধু এর কালার দেব। তার আগে এটার একটা কালার দেই, ব্ল্যাক। ওকে, এটাতে ব্ল্যাক। আলাদা আলাদা কালার নেই এর সৌন্দর্যের কারণে, সৌন্দর্য দেখানোর জন্য আপনারা যেরকম ইচ্ছা সেরকম কালার দিবেন মনের মতো করে। আমি তিনটাতে তিন কালার দিলাম। ওকে, আরেকটা বিষয়, এখানে ছোট ছোট কিছু বিষয় আছে। যেমন এই যে বিষয়টা, এটাকে আপনারা জুম করে এটাকে এখানে ধরে ড্র্যাগ করে দিবেন। এটা ধরে এখানে। ওকে, পরবর্তীতে কালার এটা চেঞ্জ করা যাবে। তো এটা স্মুথলি সমানভাবে করলে এরকম হয়তো না। তো আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এটাকে ডিলিট করে দেই। এটা আর কি জুম করে বিষয়গুলা, এটা কন্ট্রোল ই চেপে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার শিপ বিল্ডারের মাধ্যমে এটাই পাশে লাগাই দেব। এটা আমাদের এই কালারটা সিলেক্ট করা, যার কারণে সম্পূর্ণটা এই কালার হলো। তো প্রবলেম নেই, পরবর্তীতে আমরা ঠিক করে নিতে পারবো। তো যেখানে এইরকম একটু, সেখানে আমরা এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে ডিলিট করে দেবো। তো এরপর এখানে একটু আছে, এখানে আবার শেপ বিল্ডার দিয়ে এটাকে কন্ট্রোল
অলটা সিলেক্ট করা থাকতে হবে, সিলেক্ট করা না থাকলে কাজ করবে না। এটাকে সমানভাবে দেব। ওকে, সরি। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আলাদাভাবে কালার দেব। এটার আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, আমাদের লোগোটি অনেক সহজে আমরা তৈরি করে ফেললাম। তো আমরা এভাবেই খুব সহজেই আমরা এরকম টাইপ যে কোনো লোগো আমরা তৈরি করতে পারবো আশা করি। তো এরপরে আমরা এটাকে চাইলে আবার গ্রেডিয়েন্টের মাধ্যমে এটাকে আমরা কালার দিতে পারি মনের মতো করে। তো নেক্সট এরপরে আমরা এই কালার গ্রেডিয়েন্ট এর বিষয়ে আমরা জানবো। তো এইভাবে আর কি আপনারা প্রাইম ব্যাংকের লোগো তৈরি করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে আমার সকল নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।